কোশ্চেন নাম্বার 6 আমরা প্রথমে 1/x-1 প্লাস 1/x+1 এর আমরা লসাগু করব। তাহলে এখানে লসাগু পাবো x-1 ইন্টু x+1। তাহলে উপরে এখানে পাবো x+1 প্লাস x-1 প্লাস এটা যেরকম রয়েছে আমরা সেই একই রকমভাবে এটাকে আমরা রেখে দেব যাতে আমাদের সুবিধা হয়। x⁴ প্লাস 1। তাহলে এখানে যদি আমরা দেখি -1 প্লাস 1 কেটে গেল, তাহলে আমাদের উপরে পড়ে থাকলো 2x, আর এখানে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে x² মাইনাস 1, কারণ 1 এর স্কোয়ার করলে 1ই হয়, প্লাস একই রকমভাবে 2x বাই x² প্লাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। এখন আমরা এই যে পরের দুটো রয়েছে এই দুটোর আমরা কি নেব? এলসিএম নেব। তাহলে আমরা যদি এখানে এলসিএম নিই তাহলে আমরা পাবো x² মাইনাস 1 ইন্টু x² প্লাস 1। তাহলে 2x ইন্টু x² প্লাস 1 প্লাস এখান থেকেও আমরা যদি দেখি 2x ইন্টু x² মাইনাস 1 প্লাস লাস্টের পার্টটা যেটা রয়েছে একই রকমভাবে আমরা এখানে এটাকে রেখে দেব। তাহলে উপরে আমরা পাবো 2x³ প্লাস 2x প্লাস 2x³ মাইনাস 2x প্লাস 2x মাইনাস 2x ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে পাবো x⁴ মাইনাস 1, কারণ একই রকমভাবে 1 এর স্কোয়ার করলে আমরা কি পাবো? 1ই পাবো। তাহলে 4x³ বাই x⁴ প্লাস 1। এখন আমরা উপরে তাহলে কি পেলাম? উপরে পেলাম হচ্ছে 4x³ নিচে পেলাম x⁴ মাইনাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। একই রকমভাবে এখানে আমরা এটাকে যদি লসাগু নিই তাহলে x⁴ মাইনাস 1 ইন্টু x⁴ প্লাস 1। তাহলে এখান থেকে পাবো 4x³ ইন্টু x⁴ প্লাস 1 প্লাস 4x³ ইন্টু x⁴ মাইনাস 1। তাহলে নেক্সট লাইনে আমরা এখান থেকে যদি লিখি তাহলে 4x⁷ প্লাস এখান থেকে পাবো 4x³ প্লাস 4x⁷ মাইনাস 4x³ বাই তাহলে x⁴ এর হোল স্কোয়ার ইন্টু -1 এর হোল স্কোয়ার। আমাদের এখানে একটু আমরা অ্যান্সারটা লিখে দিচ্ছি, কারণ এখানে 4x³ ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হবে 8x⁷ বাই এখানে হবে x⁸ মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের সরলতম মান। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে b² মাইনাস 5b বাই 3b মাইনাস 4a। এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা b কমন নিতে পারি আমরা। তাহলে আমার পড়ে থাকবে b মাইনাস 5 বাই এখান থেকে কিছু কমন নেওয়া যাবে না, 3b মাইনাস 4a আমাকে লিখতে হবে, ইন্টু 9b² আমরা লিখতে পারি 3b এর হোল স্কোয়ার মাইনাস 16a² আমরা লিখতে পারি 4a এর হোল স্কোয়ার বাই b² অলরেডি রয়েছে 25 আমরা লিখতে পারি 5 এর হোল স্কোয়ার। আমরা ইনটু করে দিই তাহলে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, ab বা প্লাস 5a বাই 3b² প্লাস 4ab। নেক্সট লাইন আমরা কি করতে পারি, b ইন্টু b মাইনাস 5 বাই 3b মাইনাস 4a ইন্টু
এখান থেকে আমরা কি পাবো, 3b মাইনাস 4a, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে, 3b প্লাস 4a, 3b প্লাস 4a বাই, এটাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, b মাইনাস 5 ইন্টু বি প্লাস 5 ইন্টু, এখান থেকে যদি আমরা a কমন নিই, a প্লাস 5 ইন্টু, এখান থেকে যদি আমরা b কমন নিই তাহলে 3b প্লাস 4a। এই অবধি আমরা পেলাম। এখন আমাদের দেখতে হবে কোনো কিছু রিডিউস হয় কি না, সেটা আমাদের দেখতে হবে। b মাইনাস 5-এর সঙ্গে b মাইনাস 5 ক্যান্সেল আউট, 3a, 3b মাইনাস 4a, 3b মাইনাস 4b ক্যান্সেল আউট, 3b প্লাস 4a, 3b প্লাস 4a ক্যান্সেল আউট, আর কিছু ক্যান্সেল আউট হবে, b এর সঙ্গে এই b ক্যান্সেল আউট হয়ে গেল, আর কিছু ক্যান্সেল আউট হচ্ছে না। তাহলে আমার অ্যান্সার পড়ে থাকলো, উপরে যেটা থাকলো সেটা হচ্ছে a ইন্টু a প্লাস 5 বাই, নিচে আমার পড়ে থাকলো b প্লাস 5। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8-এ যেটা আমাদের এখানে রয়েছে, আমরা প্রথমে এখান থেকে কি করব, এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখব। সাজিয়ে লিখতে পারি a মাইনাস বি, a মাইনাস সি। এই যে এখানে b মাইনাস এ রয়েছে না, এটাকে আমরা a মাইনাস বি লিখব। a মাইনাস বি লিখতে গেলে আমাদের মাইনাস কমন নিতে হবে, তখন এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আমরা একবারেই সেটা লিখে দেব যাতে আমাদের সুবিধা হয়, a মাইনাস বি ইন্টু a মাইনাস সি। তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে a প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। একই রকমভাবে এখানে যদি আমরা দেখি, এখানে একটা রয়েছে, সেটা কি সি মাইনাস এ, এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস সি। আবার এখানে রয়েছে সি মাইনাস বি, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি বি মাইনাস সি। তো এক্ষেত্রে আমাকে দুবার মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে অলরেডি প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাস। তো এক্ষেত্রে আমার সাইন কোনো চেঞ্জ হবে না, এটাকে শুধুমাত্র আমরা কি করব, একটু ঘুরিয়ে লিখে দেব। এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল ওভারঅলের এলসিএম হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। এখানে কি মিসিং আছে আমরা দেখি, বি প্লাস সি, এ মাইনাস বি রয়েছে, এ মাইনাস সি রয়েছে, তাহলে এখানে রয়েছে মিসিং বি মাইনাস সি, মাইনাস এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, তাহলে এখানে যেটা মিসিং রয়েছে সেটা হচ্ছে এ মাইনাস সি, প্লাস এক্ষেত্রে যদি আমরা দেখি এখানে মিসিং রয়েছে হচ্ছে এ মাইনাস বি। এবার এখানে একটা ফর্মুলা বলেছে, কি ফর্মুলা, ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচের পার্টটা আমরা এরকমই রাখবো, মাল্টিপ্লিকেশন করে আমাদের কোনো লাভ নেই হচ্ছে এই কারণে, কারণ এর অ্যান্সার হবে 0। উপরেরটাকে যদি দেখি যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, নিচে যেটা রয়েছে যে মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। মাইনাস সি স্কোয়ারের সঙ্গে প্লাস সি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ারের সঙ্গে প্লাস এ স্কোয়ার, প্লাস বি স্কোয়ারের সঙ্গে মাইনাস বি স্কোয়ার, সব কেটে গেল, তাহলে উপরে থাকলো 0। এবার নিচে যা কিছুই থাকুক না কেন 0 দিয়ে ডিভাইড করলে আলটিমেটলি অ্যান্সার কত আসবে, অ্যান্সার কিন্তু আমাদের এখানে 0ই আসবে। একই রকমভাবে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9-এর ক্ষেত্রে আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমেই একটা মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস যখন কমন নিয়ে নেব তখন আমরা এক্ষেত্রে এখানে কি পাবো, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি।